তো বর্তমানে আমাদের দেশে যে সংসদীয় পদ্ধতির যে নির্বাচনটা হচ্ছে এটাকে বলে প্রচলিত যে পদ্ধতি এখন আছে FPTP অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এই পদ্ধতিতে কোনো একজন প্রার্থী যিনি সর্বোচ্চ বেশি ভোট লাভ করেন একটা নির্দিষ্ট আসনে তাকে বিজয়ী ঘোষণা করা যায়। যেমন উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক, কোনো একটি সংসদীয় আসনে 4টি দলের 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করল এবং সেখানে মোট 50,000 ভোট পেল। তো ভোটের ফলাফলে দেখা গেল যে ক দলের বা ক প্রার্থী তিনি 20,000 ভোট পেয়েছেন, খ প্রার্থী পেয়েছেন 15,000, গ প্রার্থী পেয়েছেন 10,000, ঘ প্রার্থী 5,000 ভোট পেয়েছেন। তো এই ক্ষেত্রে সেই ক প্রার্থী যিনি 20,000 ভোট পেলেন তাকে বিজয়ী ঘোষণা করা হবে। অপরদিকে বাকি 3 জন প্রার্থী যারা সম্মিলিতভাবে 30,000 ভোট পেলেন এবং ক প্রার্থীর চেয়ে বেশি ভোট তারা পেলেন, তাদের কোনো প্রার্থী আর সংসদে যাবে না এবং তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে। তো এভাবে যদি 300টা আসনেই এই পরিস্থিতিতে হয় তখন দেখা যাবে বা অতীতেও দেখা গিয়েছে যে এই যারা বেশি ভোট পেল তাদের কোনো প্রতিনিধি থাকলো না এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো প্রতিনিধিত্ব সংসদে আর থাকলো না। বিপরীতক্রমে দেখা যাচ্ছে যে কোনো একটি দল মাত্র 30% বা 40% ভোট নিয়ে তারা একক সংখ্যাগরিষ্ঠতা এমনকি 2/3 মেজরিটি অর্থাৎ 300 আসনের মধ্যে 200-র অধিক আসন তারা পেয়ে যায়। তো এর ফলে যে সমস্যা কতগুলো সৃষ্টি হয়। তো তার আগে আমরা অতীতের যদি দুটো নির্বাচন দেখি, 2008 সালের নির্বাচন, সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48% এবং তাদের আসন সংখ্যা ছিল 230টি। আর অন্যান্য বাকি সব দল মিলে পেল 52% ভোট, কিন্তু তাদের আসন মাত্র 70টি। তো ফলে দেখা গেল যে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে 52% ছিল তাদের জনপ্রতিনিধি ছিল মাত্র 70টি। তো ওই নির্বাচনে 2008 সালের নির্বাচনে সবচেয়ে ভুক্তভোগী হয়েছিল বিএনপি প্রায় 33% ভোট পেয়েছিল, কিন্তু তাদের আসন সংখ্যা ছিল মাত্র 30টি। এটার ফলে দেখতে পেলাম যে হাসিনা একেবারে স্বৈরাচারী বা ফ্যাসিবাদ শাসন কায়েম করলেন এবং সংবিধানকে তছনছ করলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন এবং সংসদ বহাল রেখেই পরবর্তী নির্বাচনগুলো করতে চাইলেন এবং একভাবে হাসিনা প্রচণ্ড রকমের একটা দানব শাসকে পরিণত হলেন। তেমনিভাবে 2001 সালের নির্বাচনে আমরা দেখতে পেলাম যে বিএনপি 40%-এর কিছু বেশি ভোট পেল, কিন্তু তাদের আসন সংখ্যা তারা হয়ে গেল 193টি এবং সংরক্ষিত নারী আসনগুলো যোগ হয়ে বিএনপিও 2/3 সংখ্যাগরিষ্ঠতা সংসদে লাভ করে এবং বিএনপি সেই শাসনটাও সুখকর ছিল না, অনেকগুলো কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। তো বিএনপির বাইরে দেখা গেল যে অন্য দলগুলো তারা 60%-এর মতো ভোট পেল, কিন্তু অথচ তাদের সংসদে প্রতিনিধি পাঠাতে পারল মাত্র 107টি। আর যে আওয়ামী লীগ তাদের ভোটের পার্সেন্টেজ ছিল প্রায় 40%-এর কাছাকাছি এবং তারা মাত্র পেল 62টি আসন। তো সংসদীয় পদ্ধতির এই যে প্রচলিত যে পদ্ধতিটা আছে এই বৈষম্যটা দূর করার জন্য একটা পৃথিবীর নানান জায়গায় পিআর পদ্ধতি চালু আছে, অর্থাৎ প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, বাংলায় যেটাকে বলে সংখ্যানুপাতিক পদ্ধতি। তো এখানে এই পদ্ধতিতে যে দল যত শতাংশ ভোট পায় সেই অনুপাতে সংসদের আসনগুলো বিতরণ করা হয়। যেমন কোনো একটি দল সারা দেশে 40%-এর ভোট পেল, তখন 300টি আসনের মধ্যে তাদের আসন সংখ্যা দাঁড়াবে 120টি। এভাবে যারা 10% ভোট পাবে তাদের আসন 300টার মধ্যে দাঁড়াবে 30টি, যারা 5% ভোট পাবে তাদের আসনটা থাকবে প্রায় 15টি। এভাবে তখন দেখা যাবে যে সকল দলের একটা প্রতিনিধিত্ব থাকবে এবং সকল মানুষের মতামত প্রতিফলিত হবে।